হয় নাই। এই কেউ কারো মারবা না কিন্তু। বাংলাদেশে আসলে আর্জেন্টিনা ব্রাজিল এই যে একটা উন্মাদনা চলে শিশুদের মধ্যে 4 বছর পর পর, বাট এই শিশুদেরকে স্কুল পর্যায় থেকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো উদ্যোগ নেই। আমাদের দেশে আসলে টাকলা ফুয়াদের অভাব নেই, যারা বলবে হয়তো যে 11 জন ফুটবল নিয়ে দৌড়ায় কী একটা বিষয়। তা আসলে বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশে খালি ফুটবল নিয়ে রিলস হচ্ছে, ভিডিও হচ্ছে, নাচ গান হচ্ছে, সবই হচ্ছে, বাট খেলাধুলার কিন্তু খেলোয়াড় তৈরি হচ্ছে না। তো হবে না, আসলে হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে যতদিন পর্যন্ত এই মুখবাজি চলবে আর হচ্ছে খেলার বাজি বা কর্মবাজি কম চলবে, আস্তে 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 এইভাবে মারে না তো, এইভাবে মারামারি করা যাবে না কিন্তু, ততদিন এটাই হবে। তো বিষয়টা হচ্ছে যে তারপরেও যে বিষয়টা এই যে আমাদের ছেলেমেয়েরা এই যে খেলাধুলা করে এই আনন্দটা পায়, এই আনন্দটা পাওয়ারও কিন্তু একটা প্রয়োজন আছে। কারণ তাদের শারীরিক গঠনের ক্ষেত্রেও যেমন প্রয়োজন আছে, মোবাইল থেকে দূরে রাখার জন্য একটা প্রয়োজন আছে। আমি যে ভিডিও বানাচ্ছি মোবাইল দিয়ে, এটা একটা বিষয়, বাট দেখেন যে ওরা কিন্তু মোবাইলের দিকে কর্ণপাত নাই। তার মানে এখন যে ছেলেমেয়েরা মোবাইল টিপে এই যে একটা দুর্নাম, তারা যদি খেলাধুলার ভিতরে থাকতে পারতো তাহলে কিন্তু অনেকটা কমে যেত। তো বিষয়টা এরকমই। আর পাশাপাশি যে এই যে প্রফেশনালিজম নেই, এই যে আপনার খেলাধুলা আছে, খেলাধুলার মধ্যে কোনো স্বপ্ন নাই, স্বপ্নটা নাই, শুধু খেলাধুলা পর্যন্তই শেষ। তো এটাই আর কি। আর বিশ্বকাপ যখন আসে তখন খেলাটা মানে এই ফুটবল খেলা নিয়ে খুবই উন্মাদনা চলে, টেলিভিশন মানে পত্রিকা সব জায়গায় এত নিউজ, বাট সারা বছর আপনার এই দেশের যে খেলাধুলাকে কীভাবে ডেভেলপ করে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কোনো দরবার নেই। সবই হচ্ছে পলিটিক্যাল ভাব। হ্যাঁ, তো এইরকম একটা বিষয়। আর আমাদের ব্যারিস্টার টাকলা ফুয়াদ আছে, এরকম লোকজনের অভাব নাই, এরকম অনেক তারা চিন্তাই করে যে 11 জন ফুটবল নিয়ে দৌড়চ্ছে মানে এটা বৃথা সময় নষ্ট করা। তো বৃথা সময় নষ্ট তো আসলে সবাই করে, জীবনটাই বৃথা যদি অত বেশি ভাবা যায়। তো এই আর কথা ছিল। দাও হ্যাঁ, গোল হয়েছে না? গোল রেডি, টাকাই ফেলছে, মারো গোল। এই যে ফাউল করছে, দাঁড়াও ফাউল, এই গোল। কিন্তু শোনো, এই